নমস্কার। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে কি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এ, এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 10 তারিখ বা 11 তারিখ কি তফসিল ঘোষণা হচ্ছে। আগামী নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, বা আওয়ামী লীগের জোটভুক্ত দলগুলো কি অংশগ্রহণ করতে পারবে। আগে যেমন দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ কয়েক বছর বিএনপি এবং জামাত ইসলামের ভিতর যে সুসম্পর্ক ছিল, সেই সম্পর্ক কি আবার সুন্দর হবে, অর্থাৎ বিএনপি জামাত ইসলাম কি জোটভুক্ত হবে। আওয়ামী লীগ জাতীয় পার্টি কি এক হয়ে রাজনীতি করবে, অর্থাৎ জোটভুক্ত হিসেবে কি নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, জাতীয় পার্টিকে যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, তাহলে জাতীয় পার্টি কি নির্বাচনে অংশগ্রহণ করবে। সব কিছু মিলে এতগুলো প্রশ্ন বা এতগুলো কথা বললাম, এ কারণে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। অপেক্ষা করতে হবে, আমরা দেখতে পাবো আসলে বাংলাদেশে কি হতে যাচ্ছে। আগামী নির্বাচন, অর্থাৎ 2026 সালের জাতীয় নির্বাচন কি ফেব্রুয়ারি মাসে হবে, অথবা আওয়ামী লীগ ছাড়া কি নির্বাচন হচ্ছে, যে কথাগুলো আমি বললাম, আমাদের এজন্য অপেক্ষা করতে হবে। আপনারা সকলে জানেন, এক সময় বিএনপি আওয়ামী লীগের অনেক ভালো সম্পর্ক ছিল। তারা এক হয়ে এরশাদ সরকারের পতন ঘটিয়েছিল। আবার দীর্ঘদিন জামাত ইসলাম বিএনপির নিবিড় সম্পর্ক ছিল, এখন কিন্তু সেই নিবিড় সম্পর্ক নেই। এক সময় আওয়ামী লীগ জাতীয় পার্টির ভিতর ভালো সম্পর্ক ছিল না, এখন কিন্তু আছে। অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত দল আছে, সংগঠন আছে, তারা দলের স্বার্থে, সংগঠনের স্বার্থে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। যার সাথে সম্পর্ক এখন আছে, 2 দিন পরে আবার নাও থাকতে পারে, আবার হতেও পারে। কি হবে এটা সময়ই বলে দিবে। যার কারণ আমাদের অপেক্ষা করতে হবে। আগামী নির্বাচন কখন হচ্ছে, তফসিল কখন ঘোষণা হবে, নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবে, কারা কারা জোটবদ্ধভাবে চলবে, সব কিছু মিলে আমাদের অপেক্ষা করতে হবে। আপনাদের মতামত এই বিষয়ে কমেন্ট বক্সে জানাবেন আশা রাখছি, এবং আমাদের অপেক্ষা করতে হবে আসলে কি হচ্ছে। রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই। নমস্কার, আজকে পর্যন্ত।